আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের পর্বে বাচ্চাদের জন্য সাবুদানা দিয়ে খুবই সহজ, পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি শেয়ার করব। দর্শক, পুষ্টিবিদদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয়, অর্থাৎ একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো মানের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি, প্রয়োজনীয় ক্যালোরি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস পেয়ে যায়, তখন সেই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও সব ধরনের পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যায়। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি পায়। তো তেমনই একটি খাবারের রেসিপি আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ক্যালোরিবহুল এই খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 চা চামচ সাবুদানা নিয়ে এগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে সাবুদানাগুলোর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো মোটামুটি 10 মিনিটের জন্য। এতে করে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠবে আর রান্না হতেও সময় কম লাগবে। খাবারটি তৈরি করতে আমার আরও লাগছে একটি মুরগির ডিমের কুসুম। আমি এখানে শুধুমাত্র কুসুম নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে 1 বছরের বড় বাচ্চাদের জন্য এখানে পুরো ডিমটাই নিয়ে নিতে পারেন। এবার একটি চামচের সাহায্যে কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খাবারটিকে মিষ্টি করার জন্য নিচ্ছি 1 চা চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তালমিশ্রি। তবে তালমিশ্রির পরিবর্তে আপনারা চাইলে খেজুরের গুড় অথবা লাল চিনিটাও ব্যবহার করতে পারেন। আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও নেওয়া যাবে। আরও লাগবে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। তবে যে বাচ্চারা গরুর দুধ খায় না, তাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে সম পরিমাণে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো যাই হোক, এখন এগুলোকে একটা সাইডে রেখে সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো আগের তুলনায় কতটা ফুলে উঠেছে, আর এখন এটা রান্না হতেও সময় অনেকটা কম লাগবে। সাবুদানাগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ, একই সাথে বাটারও দিয়ে দিচ্ছি, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এটা জাস্ট মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর তালমিশ্রি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচটি দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এখন অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই সাবুদানাগুলোকে রান্না করে নিতে হবে। দর্শক, সাবুদানার এই ক্যালোরিবহুল খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরের অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের সারা দিনের প্রায় অধিকাংশ পুষ্টির চাহিদাই পূরণ করতে সহায়তা করবে এই খাবারটি। তো যাই হোক, মোটামুটি 6 থেকে 7 মিনিট রান্না করার পর দেখবেন সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও শুকিয়ে এরকম ঘনত্বে চলে এসেছে। সাবুদানার ভেতরে যখন একটু সাদা দানাদার অংশ না থাকবে, এইরকম একদম স্বচ্ছ হয়ে যাবে, তখনই বুঝবেন যে এগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আর এখন আমি আগে থেকে যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কুসুমটি দেওয়ার পর আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে আমি খাবারটিকে চুলা থেকে নামিয়ে ফেলবো। দর্শক, এই খাবারটিকে এক কথায় বলা যেতে পারে দুধ, ডিম এবং সাবুদানার সংমিশ্রণে একটি সুপারফুড, যেটা বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। তো যাই হোক, আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদের বাচ্চারা যেমন ঘন বা লিকুইড খাবার খেতে পছন্দ করে, খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার সাবুদানার একটি পায়েসের রেসিপি। এইভাবে সাবুদানা রান্না করে বাচ্চাদেরকে 8 মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে রান্না করবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের
রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।